আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করা যায়। বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করতে গেলে আমাদের কনডেন্স মিল্ক বেশি প্রয়োজন হয়। দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক বাসায় কম খরচেই তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 কাপ ফুল ক্রিম গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি। এখন অ্যাড করে দেব 1 কাপ চিনি। আপনারা চাইলে প্যাকেটের দুধটাও নিতে পারেন বা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ফুল ক্রিম হতে হবে। এখন এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা পর্যায়ে দুধটাকে অনেক পাতলা দেখাচ্ছে, কারণ চিনিটা গলে দুধের সাথে খুব ভালো মতো মিশে গেছে। এখন এই দুধটাকে নেড়ে চেড়ে বলক আনতে হবে। খুব ভালো মতো বলক চলে এসেছে। এখন অনবরত দুধটাকে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। এই তো দুধটা ঘন হয়ে গেছে। আমি 2 কাপ দুধ জাল করে আমি 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/4 স্পুন বেকিং সোডা। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ রাখতে হবে। এখন নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন ফুমি ফুমি ভাব হয়ে গেছে। আর এই ফুমি ফুমি ভাবটা কিন্তু ঠান্ডা হলে আর থাকবে না। এটা বেকিং সোডা দেওয়ার কারণে হয়েছে। এই তো ঠান্ডা হয়ে গেছে আর এই ফুমি ফুমি ভাবটা কিন্তু নাই। আর কনডেন্স মিল্কটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিব। আর 2 কাপ দুধ থেকে আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক পেয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি করে দুধ বা চিনি অ্যাড করে নিতে পারেন। এই কনডেন্স মিল্কটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনার বক্সে করে নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আর এই কনডেন্স মিল্কটা খেতে কিন্তু একদম দোকানের কনডেন্স মিল্কের মতোই হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি করেছি এই কনডেন্স মিল্কটা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।